ফরগেট ডিজিটাল, লার্ন মার্কেটিং। এই কথাটা একটু কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আমার এই কথাগুলো শুনলে আপনাদের লাভই হবে, কোনো ক্ষতি হবে না। আমরা অনেক সময় যেটা ভাবি যে ডিজিটাল মার্কেটিং যেহেতু টুল ভিত্তিক একটা স্কিল, তো আমরা যদি টুল ভালো মতো শিখি তাহলে হয়তো বা আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে যাব, কিন্তু ব্যাপারটা মোটেও এটা নয়। ধরেন আপনার সামনে দুইজন মানুষ আসলো। একজন বলল যে ভাই, আমি আপনার জন্য একটা বিলবোর্ড তৈরি করে দিব। আরেকজন বলল যে ভাই, আমি আপনার বিলবোর্ড তো তৈরি করবই, তার পাশাপাশি ওই বিলবোর্ডের মধ্যে এমন কিছু লেখা লিখে দিব বা এমন লোভনীয় একটা ইনফরমেশন দিয়ে দিব যেটা দেখে অনেকেই আপনার এই প্রোডাক্টটা কিনতে চাইবে। অন দ্যাট কেস আপনি অ্যাকচুয়ালি কাকে পিক করবেন? ওই প্রথম মানুষটাকে নাকি দ্বিতীয় মানুষটাকে? আপনি অবশ্যই দ্বিতীয় মানুষটাকে পিক করবেন, যে কিনা আপনার জন্য অ্যাকচুয়াল মার্কেটিং স্ট্র্যাটেজি সাজিয়ে দিবে। এখন আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাসপেক্ট থেকে চিন্তা করেন। ধরেন আপনার একটা বিজনেস আছে যেখানে আপনি অনলাইনে কিছু একটা বিক্রি করেন। আপনার সামনে দুইজন সেলসম্যান আসলো, আপনার কোম্পানিতে ধরেন জয়েন করতে চাচ্ছে। ফার্স্ট পার্সন বলল যে ভাই, আমি আপনার জন্য অ্যাড সেট তৈরি করে দিব, তারপরে ক্যাম্পেইন তৈরি করে দিব, ঠিক মতো অ্যাডটাকে রান হচ্ছে কিনা সেটা দেখব। আরেকজন মানুষ যে সেকেন্ড পার্সন, সে বলল যে আমি আপনার অ্যাডটাকে এমনভাবে সাজাবো যেটা দেখেই মানুষ আপনার ওই প্রোডাক্টটা কিনতে চাইবে। ঠিক আছে? সো আপনি অ্যাকচুয়ালি কারটা নেবেন? আপনি কি ফার্স্ট পার্সনকে পিক করবেন নাকি সেকেন্ড পার্সনকে পিক করবেন? অবভিয়াসলি সেকেন্ড পার্সনকে পিক করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমরা এই যে দেখি যে যারা কিনা স্ট্র্যাটেজি নিয়ে অনেক বেশি ভাবে, কখন কোন ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করলে অ্যাকচুয়ালি কনভিন্সড হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে, অ্যাকচুয়ালি কখন কোন ইমেজটা বা কোন টপিকটা নিয়ে কথা বললে মানুষ একটু আগ্রহ দেখায়, কখন ওর গল্পের সাথে আমার গল্পের একটা মিল খুঁজে পায়, এই যে অ্যাঙ্গেলটা নিয়ে যারা চিন্তা করে ওরাই অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটার, আর বাকি সবাই হচ্ছে টুলস ডিপেন্ডেন্ট।